2007 সাল থেকে দীর্ঘ ১৯ বছর গাজা উপত্যকা শাসন করার পর অবশেষে বেসামরিক ক্ষমতা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালো হামাস। সোমবার গাজার দেইর আল বালায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে গাজা সরকারের সব জরুরি কমিটি বিলুপ্তির ঐতিহাসিক ঘোষণা দেন হামাস পরিচালিত মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা। প্রশাসনিক রূপান্তর প্রক্রিয়াকে সহজতর করতে এবং পূর্ব ঘোষিত চুক্তি বাস্তবায়নে আমাদের আন্তরিকতার প্রমাণ হিসেবে সরকারি জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সেই সাথে গাজা সরকারের সব জরুরি কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হলো। হামাস জানায়, হামাস গাজা শাসন করছে। ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘায়িত করার অজুহাত চিরতরে কেড়ে নিতেই এই পদক্ষেপ। তবে জনস্বার্থে সাধারণ ও পেশাদার কর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন। আমরা প্যালেস্টিনিয়ান জনগণকে আশ্বস্ত করছি যে সরকারি ব্যবস্থায় নিয়োজিত সাধারণ ও পেশাদার কর্মীরা নিজ নিজ পদে বহাল থাকবেন। কোনো প্রশাসনিক বা প্রযুক্তিগত শূন্যতা যেন তৈরি না হয়, সেজন্য তারা জনস্বার্থে সেবা দিয়ে যাবেন। সামরিক নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক চাপ এড়াতে বেসামরিক ক্ষমতা ছাড়লেও এখনই অস্ত্র ছাড়ছে না হামাস। এছাড়া গাজার সব সরকারি কর্মীরা টেকনোক্র্যাট কমিটির অধীনে কাজ করতে প্রস্তুত বলে জানান হামাসের এই কর্মকর্তা। আমরা স্পষ্টভাবে নিশ্চিত করছি যে গাজায় সেবামূলক কাজে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারী মূলত রাষ্ট্রীয় কর্মী। তারা নবগঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা NCAG এর অধীনে দায়িত্ব পালন করতে সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি কাগজের পরিকল্পনা পেরিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বোর্ড অফ পিস। গাজার দক্ষিণ সীমান্তে ইসরায়েলের কেরেম শালোম ক্রসিংয়ের কাছে আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্সের জন্য তৈরি বিশেষ ঘাঁটি এন্ডুরেন্সে পৌঁছেছে টেকনিক্যাল ও লজিস্টিক যানবাহনের প্রথম চালান। রাফার তেল আল সুলতানে মানবিক আশ্রয় কেন্দ্রের পাইলট প্রজেক্ট চালুর পাশাপাশি বিশ্বব্যাংকের অধীনে গাজা পুনর্গঠনে ইতোমধ্যে $15 বিলিয়ন তহবিল নিশ্চিত করেছে ওয়াশিংটন ও আরব বিশ্ব। এই আন্তর্জাতিক শান্তি বাহিনীকে সহায়তায় ইন্দোনেশিয়া, মরক্কো ও কাজাখস্তানের সেনা মোতায়েনের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে, যেখানে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন একজন ইন্দোনেশিয়ান সেনা। ইসরায়েল এই ঐতিহাসিক সিদ্ধান্তকে হামাসের রাজনৈতিক চাল বলে আখ্যা দিলেও কায়রোতে চলমান প্যালেস্টিনিয়ান দলগুলোর আলোচনায় NCAG কমিটিতে দ্রুত গাজায় প্রবেশ করিয়ে পুনর্গঠনের দ্বিতীয় ধাপ শুরু করার ওপর জোর দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি পরিকল্পনা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাবের অধীনে গাজা পরিচালনার জন্য গঠিত হয়েছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা NCAG। সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত এই কমিটির প্রধান ডক্টর আলী সাদ। শিগগির এই কমিটি গাজায় প্রবেশ করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।